হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি খুবই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, শিক্ষক গ্রুপ সি ও গ্রুপ ডি পদে 5261 শূন্যপদের নিয়োগ করবে WbSSC বোর্ড। বন্ধুরা, তোমরা সবার আগে চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটি ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটি ভিডিও তোমরা লাইক করবে। চলো বন্ধুরা, 5261টি যে শূন্যপদ বেরিয়েছে তার বিস্তারিত তথ্য আমরা জেনে নেই। দেখো, শিক্ষক গ্রুপ সি ও গ্রুপ ডি পদে 5261 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোলো। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অতিরিক্ত 5261টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিসের আন্দোলনরত চাকরির প্রার্থীদের আগেই চাকরির বিষয়ে আশ্বস্ত করে 5 মে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্কুলের সহ শিক্ষক ও গ্রুপ সি আর গ্রুপ ডি পদের পুরনো প্যানেল থেকে 5261টি শূন্যপদে নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে যারা ওয়েটিং লিস্টে ছিল অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি পদের পুরনো প্যানেল থেকে 5261টি শূন্যপদে নিয়োগ হবে। 19 মে এত ডেট 19/5/2022 শিক্ষা দপ্তর সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছে। এরপর 10 পাতায় চলো বন্ধুরা, 1 পাতার পর দেখো 5261 শূন্যপদের মধ্যে নবম ও দশম শ্রেণীর জন্য শূন্যপদ আছে 1932টি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য 247টি, গ্রুপ সি পদে 1102টি, গ্রুপ ডি পদে 1980টি, কর্মশিক্ষা বিষয়ে 750টি, শারীরশিক্ষা বিষয়ে 850টি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শেষবার 2016 সালে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া হয়েছিল। প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত মেধা তালিকাও তৈরি হয়েছিল। মেন তালিকা থেকে নিয়োগের পর অপেক্ষমাণ তালিকার থাকা প্রার্থীদের প্যানেল মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন আর নতুন করে দরখাস্ত নেয়নি। বন্ধুরা, 2016 সালে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে গ্রুপ সি গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া হয়েছিল তারপর আর কোনো দরখাস্ত নেওয়া হয়নি। এই অবস্থায় অপেক্ষমাণ তালিকায় কিন্তু এই 2016 সালে অনেক ওয়েটিং প্রার্থী রয়েছে, কিন্তু তাদের নিয়োগ এখনও হয়নি। এই অবস্থায় অপেক্ষমাণ তালিকায় থাকা বহু প্রার্থীদের বয়সও পেরিয়ে যায়, তাই তারা দীর্ঘ কয়েক মাস চাকরির দাবিতে ধর্মতলায় শহীদ মিনারের কাছে আর গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করেন। মুখ্যমন্ত্রী আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে 5 মে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগের সিদ্ধান্ত নেন। 2016 সালে প্যানেলের মেয়াদ বাড়িয়ে 2022 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তাহলে যে নিয়োগ 2016 সালে প্যানেলের মেয়াদ যেটা শেষ হয়ে গিয়েছিল সেটা কি করেছে মুখ্যমন্ত্রী আলোচনা করে একটি বৈঠক করে 2022 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সেটা ডেটটা বাড়িয়ে দিয়েছে। সেই অনুযায়ী 19 মে স্কুল শিক্ষা দপ্তরে বিজ্ঞপ্তি দিয়ে শূন্যপদ ঘোষণা করে। অন্যদিকে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে নতুন সিলেবাসে সম্পর্কিত যা তথ্য পাওয়া গেছে তা দেওয়া হলো। স্কুল সার্ভিসে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য মোট 300 নম্বরে পরীক্ষা হওয়ার কথা চলছে। এর মধ্যে প্রিলিমিনারি টেস্ট পিটি হবে 100 নম্বরের আর বিষয়ের পরীক্ষা হবে 100 নম্বরের। 50 নম্বর থাকবে একাডেমিক স্কোরের জন্য। 100 নম্বরের প্রিলিমিনারি টেস্টে থাকবে অঙ্ক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জিআই ও ইংলিশ। প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন হয় তেমন ধাঁচে প্রশ্ন হবে। এরপর হবে 100 নম্বর বিষয়ভিত্তিক পরীক্ষা। যিনি যে বিষয়ে শিক্ষক হতে চান তাকে সেই বিষয়ের পরীক্ষা দিতে হবে। এই পত্রেও প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, প্রশ্নের মান 1 বা 2 নম্বর হতে পারে। প্রিলিমিনারি ও সাবজেক্টের পরীক্ষা একই দিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র আগে দেখা হবে ও তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে তবে সাবজেক্টের পরীক্ষার উত্তরপত্র দেখা হবে। একাডেমিক স্কোরে থাকবে 50 নম্বর। এর মধ্যে ইন্টারভিউ 5 থেকে 10 নম্বর থাকতে পারে।
এবার টিচিং ডেমনস্ট্রেশন থাকবে, খুব শীঘ্রই সিলেবাস প্রকাশ করা হবে। তো বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত রকম আলোচনা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রতিটি ভিডিও বা প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখলে তোমাদের অবশ্যই আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।